মহিলাদের সংগ্রাম, আত্মত্যাগ এবং সাফল্যকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ। কলকাতার আইসিসিআরে রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের উদ্যোগে সম্মানিত হলেন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা 15 জন কৃতি মহিলা উদ্যোগপতি। দীর্ঘ লড়াই, অধ্যবসায় এবং নিজের চেষ্টায় সাফল্যের শিখরে পৌঁছানো এই নারীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। উদ্যোক্তাদের দাবি, এই স্বীকৃতি আগামী দিনে আরও বেশি মহিলাকে স্বনির্ভর হওয়ার অনুপ্রেরণা যোগাবে। Fantastic. Congratulations once again to Tora ma'am. আমাদের কাছে বেশ কিছু ডেটাবেস কালেকশন হয়। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম, আমাদের যে অ্যাওয়ার্ড সেরিমনিগুলো হয়, সেটা প্রত্যেকটাই আমাদের একটা সেগমেন্টস রেডি করা হয়, একটা ডেটাবেস তৈরি করা হয় এবং বিভিন্ন সাজেশনস আসে এবং আমাদের একটা অ্যাডভাইজারি বোর্ড আছে বেসিক্যালি 21 জন। তো তাদের সামনে এটাকে ঠিক করা হয় এবং তারা যখন ফাইনাল করে যে কে কে পাবে না পাবে, সেটার উপরে নির্ভর করে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। স্বপ্ন বলতে একটা ছোট ঘরে আমার নাচের ক্লাস আমি খুলেছিলাম আজ থেকে 27-28 বছর আগে। এখন কলকাতার বুকে আমার 3টে ডান্স স্কুল, 300-র উপরে আমার স্টুডেন্ট এবং আমার একটা ইউনিসেক্স পার্লার চেন আমি করতে পেরেছি। তো এখানে এসে সাফল্য বলতে এটাই, নিজে তো স্বাবলম্বী হয়েছি এবং আমার কিছু অনেক এমপ্লয়িজ তৈরি হয়েছে যাদেরকে আমি আজকে যাদের সংসার চালাতে, যাদের রোজগারের মালিক হতে পেরেছি আমি, যাদের মাসের শেষে তারা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, যাদের রোজগারের অনেকটা আমি পথ করে দিতে পেরেছি। আমার কাজ ফুড সেক্টর নিয়ে, বিশেষ করে কনফেকশনারি, বেকারি, এই ধরনের কাজের নিয়ে আমরা করেছি এবং নতুন ধরনের প্রোডাক্ট, নতুন কিছু অভিনব বানানো, সেটা একটা বৈশিষ্ট্য আমাদের কাজের মধ্যে আছে। Even the labor with whom I was dealing with, I was surprised that when they see a woman, they know that this is a mother figure to us. So it made all the difference. And when I got so much of encouragement from all the female and all the men around me, it encouraged me a lot. And today I am where I am.